পৌরসভার পৌর প্রধান মাননীয় গৌতম গোস্বামী মহাশয়, আমি ওনাদের একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমরা আমাদের মধ্যে পেয়েছি মাননীয় বিধায়ক শ্রী তন্ময় ঘোষ মহাশয় এবং মাননীয় পৌর প্রধান শ্রী গৌতম গোস্বামী মহাশয়, যারা আমাদের সবসময় যে কোনো প্রয়োজনে যে কোনো সহযোগিতা করে থাকেন এবং এই বিশেষ করে এই অনুষ্ঠানের জন্য এবং মোবাইল প্রশিক্ষণের জন্য তারা সহযোগিতা করছেন আমাদেরকে ভীষণভাবে, বিশেষভাবে পৌর প্রধান। তাই আমরা তাদেরকে যথেষ্ট ধন্যবাদ জানাই। এখন আমরা মঞ্চে ডেকে নেব আমাদের দুইজন প্রতিনিধি, যারা খসলার প্রতিনিধি, তাদেরকে আমাদের মাননীয় বিধায়ক এবং মাননীয় পৌর প্রধানকে সম্বর্ধনা জানানোর জন্য। দুজন প্রতিনিধি আপনারা আসুন মাননীয় বিধায়ককে সম্বর্ধনা জানানোর জন্য এবং মাননীয় পৌর প্রধানকে। তার মধ্যেই আমরা চাইব আমাদের যারা গুণীজন আজকে উপস্থিত আছেন, তারা নিজ নিজ ক্ষেত্রে কৃতি মানুষ, তাদেরকে আমরা একটু সম্মাননা জানাতে চাই। সেই সম্মাননা যাদের জানাতে চাই তাদের কথা, তাদের নামগুলি আমি বলছি একটু। আমাদের মধ্যে আছেন মাননীয় সুজিত গাঙ্গুলি, মাননীয় গোবর্ধন চ্যাটার্জি, মাননীয় কিরিটি মুখার্জি, মাননীয় দেবপ্রসাদ হাজরা, মাননীয় শুক্লা পাত্র, অমিয় দাশগুপ্ত, ডক্টর সুভাষ গড়াই, ডক্টর দীপক সাহা, সমীর কর্মকার এবং বাপি দাস। এই কয়েকজন কৃতি মানুষ যারা সমাজ সেবার সাথে অগ্রণী ভূমিকা নেয় বিষ্ণুপুরের বুকে, তাদের সকলকে আমরা সম্মাননা জ্ঞাপন করব। এবং মাননীয় বিধায়ক এবং মাননীয় পৌর প্রধানকে সম্মাননা জ্ঞাপন করবেন, সম্বর্ধনা জানাবেন রীনা দত্ত এবং বৈশাখী ঘোষ। তাদেরকে আমরা একটু মঞ্চে ডেকে নিচ্ছি। উত্তরীয় প্রদানের মাধ্যমে আপনারা একটু করতালি দিয়ে তাদের সম্মানিত করুন এবং একটি গাছের চারা আমরা তার হাতে তুলে দিচ্ছি। এরপর আমরা মাননীয় পৌর প্রধান শ্রী গৌতম গোস্বামী মহাশয়কে সম্বোধিত করবো একটু উত্তরীয় প্রদান করে এবং গাছের চারা তাদের হাতে তুলে দিয়ে আবারও তাদের জানাই তারা আমাদের কাছে এসেছেন, তাদের সময়, অমূল্য সময় ব্যয় করে এবং সব সময় তাদের সহযোগিতা আমরা পাই। আমি চাইব আমাদের এই অনুষ্ঠান, যে খসলার তৃতীয় বর্ষ পূর্তির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা আজ এবং আগামীকাল এই দুদিন আমরা মঞ্চস্থ করব বেশ কিছু অনুষ্ঠান। তার মধ্যে আজকের এই গুণীজন সম্বর্ধনা আছে, একটু আগে অনুষ্ঠিত হলো রামায়ণ গান, তারপরে হয়েছে বয়স্কদের ব্যায়াম যোগাসন এবং আছে সমবেত সঙ্গীত, এটি গীতি আলেখ্য, মোবাইল প্রশিক্ষণ এবং সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস নিয়ে একটি আলোচনা এবং আগামীকাল আরো বেশ কিছু অনুষ্ঠান আছে। আমরা খবর জানাচ্ছি। আমি তার আগে পরবর্তী অনুষ্ঠানে যাওয়ার আগে মাননীয় বিধায়ক মহাশয়কে অনুরোধ করবো এই দু চার কথা বলার জন্য। ধন্যবাদ সঞ্চালক মহাশয়কে। খসলার উদ্যোগে বিষ্ণুপুর শহরে যে প্রবীণ মানুষদের নিয়ে যে উৎসব পালন হচ্ছে, উপস্থিত আছে আমাদের সম্মানীয় চেয়ারম্যান গৌতম গোস্বামী থেকে শুরু করে আমাদের বিষ্ণুপুরের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষজন এবং অনেক আমার পিতৃসম মাতৃসম বিষ্ণুপুরের প্রবীণ মানুষজন, সকলকে আমি আমার হৃদয় শ্রদ্ধার সাথে আমি প্রণাম জানাচ্ছি। এবং আমি মনে করি এই প্রবীণ মানুষদের নিয়ে খসলা দীর্ঘদিন ধরে কাজ করছে। এর আগেও আমি তাদের বিভিন্ন অনুষ্ঠানে এসেছি। প্রবীণ মানুষ যারা আমাদের সমাজের স্তম্ভ বা ভিত্তি বলে আমরা মনে করি, তারা আমাদের পথ প্রদর্শক এবং প্রবীণ মানুষরাই আমাদের পাশে থাকলে, সুস্থ থাকলে, তারা আমাদের চলার পথে যে ভুল ত্রুটিগুলো থাকে সেগুলো আমাদের যাতে আমরা শুধরাতে পারি তার জন্য আমাদের দিক নির্দেশ করে।
তাই প্রবীণ মানুষদের ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। এবং এই প্রবীণ আমরা যারা আজকে তরুণ আছি, আমাদেরও হয়তো একদিন প্রবীণ সময় আজ সাথে সাথে বয়সের সাথে সাথে প্রবীণের পরিণত হব। এবং প্রবীণ যখন হয় তখন তাদের দেখা যায় যে গল্প করা, সময় কাটানো, সাথী বা বন্ধুর অভাব দেখা দেয়। তারা তখন চায় যে বাড়ির মধ্যে হয়তো একটা সময় বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে তারা দীর্ঘদিন চরম ব্যস্ততার মধ্যে কাজ করে এসেছে, অবসরপ্রাপ্ত, সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে তারা শারীরিক বিভিন্ন কারণে তারা বাড়িতে সময় কাটাতে বাধ্য হয় এবং তারা খুঁজে যে আমাদের হয়তো জীবনের আনন্দটাই হয়তো চলে গেল। কিন্তু হোসলা যেভাবে প্রবীণ মানুষদের নিয়ে বিষ্ণুপুর শহরে, বিষ্ণুপুরের মাটিতে কাজ করছে, সত্যি অভিনব। আমি তাদের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি, তাদের অত্যন্ত প্রশংসার দাবি রাখে, কারণ এই প্রবীণ মানুষদের একটা নতুন দিশা দিতে পেরেছে। তাদের এই সারা দিনব্যাপী যে উৎসব, তাদেরকে বিভিন্ন যোগব্যায়াম, বিভিন্ন এই উৎসবের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদেরকে ব্যস্ততার জীবনে আবার ফিরিয়ে আনা, তারা আবার সেই আনন্দের দিশা, আনন্দের জীবনটা তারা ফিরে পেয়েছে। সত্যি আমি সাধুবাদ জানাচ্ছি। হোসলা এইভাবেই বিষ্ণুপুর শহরে প্রবীণ মানুষকে নিয়ে কাজ করুন, কারণ তারা সকলে প্রণম্য ব্যক্তি। আমাদের আশীর্বাদ তাদেরকে নিয়ে আমাদের আগামী দিনে এগিয়ে যেতে হবে। আমরা সবসময় চাই সেই প্রবীণ মানুষজন আরও আনন্দে থাকুক, সুখী থাকুক, সুস্থ থাকুক। হোসলার পাশে আমরা জনপ্রতিনিধি হিসাবে সবসময় পাশে আছি। সকলকে নমস্কার এবং প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ মাননীয় বিধায়ক শ্রী তন্ময় ঘোষ মহাশয়কে। আমরা এরপরে আমাদের মাননীয় পৌর প্রধান শ্রী গৌতম গোস্বামীকে বলবো কয়েকটি কথা আমাদের জন্য হোসলার সঙ্গে। তিনি হোসলার সঙ্গে সবসময় আছেন, থাকেন, তাই তিনি হোসলা সম্বন্ধে যথেষ্টই জানেন। তো তাকে কয়েকটি কথা বলার জন্য অনুরোধ করি। শুভ সন্ধ্যা। প্রথমেই হোসলার সমস্ত কর্মকর্তাদের, বাপিদার থেকে শুরু করে, শান্তনুর থেকে শুরু করে সর্বোপরি সবাইকে আমার সশ্রদ্ধ অভিনন্দন এবং যারা বড়রা আছেন তাদের প্রণাম, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। হোসলা আমার কাছে একটা অত্যন্ত দুর্বল জায়গা। আমি বরাবরই বলে এসেছি, যেখানেই হোসলার অনুষ্ঠান হয় আমি যাই, আমি চেষ্টা করি অন্তত তাদের পাশে থাকার। তার কারণ একটাই, আমার ভালো লাগার কারণ অন্য একটা বিষয়, যারা সমাজ সেবা করে। আমি ছোট থেকে বিভিন্ন সমাজের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, আজও আছি। তো তাদের মর্মটা, সেই যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন যারা এগিয়েছে মানুষের পাশে কাজ করার প্রবণতা নিয়ে এগিয়ে যায়, আমার মনে হয় যদি তাদের পাশে থাকতে পারি, হয়তো তাদের যেমন যতটা ভালো লাগবে তার থেকে আমার বেশি ভালো লাগবে যে ঈশ্বর হয়তো এইটুকু আশীর্বাদ করবে আপনাদের পাশে থাকার জন্য, যেভাবে হোসলার সঙ্গে এখন আছে। এটুকুই আমার চাওয়া এবং পাওয়া। হোসলার প্রত্যেকটা অনুষ্ঠানে যেমন গেছি, যখন আমাকে এসে বলে, বাপিদা সেনকে বলছিল যে আমরা এই রামশরণ মিউজিক কলেজের এই জায়গাটাতে অনুষ্ঠানটা করতে চাই এবং করবো। আমার দুটো বুকিং ছিল এখানে, আমি বললাম ওই দুটো আমি করতে পারবো না। পিছনে এখনো দেখুন কিছু যন্ত্রপাতি রাখা আছে। কয়েকদিন আগে এখানে প্রতিবন্ধীদের একটা সাজ সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান ছিল। আমি বললাম তবু করো, তার কারণ হোসলা সম্বন্ধে আমার একটা দুর্বল জায়গা আছে। বিষ্ণুপুরের মানচিত্রে দাঁড়িয়ে একটা সময় বড় আক্ষেপ ছিল, যে সমস্ত প্রবীণ মানুষ যারা হয়তো এখন রিটায়ার করেছে বা হয়তো কর্মজীবন থেকে অবসর নিয়েছে বা ব্যবসার থেকে অবসর নিয়েছে, তাদের সত্যিকারের যে আনন্দ, সত্যিকারের তাদের পাশে থাকার মতন কেউ ছিল না। সেই সময় হোসলার যখন জন্ম হলো, আমার মনে হয় এটা একটা সঠিক সময়, যে সময়টা বিষ্ণুপুরে হোসলা কাজ করছে এবং আপনারা সবাই এগিয়ে এসছেন। আমি কদিন আগে দেখছিলাম যে খুব ভালো লাগছিল দেখে, হঠাৎ দেখলাম সোশ্যাল মিডিয়াতে আমাদের শেখরবাবুর থেকে শুরু করে ফটো বেরোলো। আমি বললাম কোথায় গেছে? তারপর বাপিদাকে জিজ্ঞেস করলাম যে আমরা বেনারস গেছিলাম, অযোধ্যা গেছিলাম। আমার মনে হয় এটাও কিন্তু একটা নতুন দিগন্ত। হোসলা সবাই মিলে একটা পরিবারে থেকে আপনারা একসঙ্গে আনন্দ উপভোগ করে বেড়াতে যাচ্ছেন। আমার মনে হয় এটাও কিন্তু ঈশ্বরের আশীর্বাদ এবং হোসলার আশীর্বাদ। এই কারণে বলবো যে এত সুন্দর একটা সমাজ,
এত সুন্দর একটা পরিবার আপনারা গড়ে দিয়েছেন। আপনাদের দেখে কিন্তু অনেকে এগিয়ে আসছে। হোসলার যখন জন্মটা হয়েছিল তখন গুটি কয়েক মানুষ অক্লান্ত পরিশ্রম করে, যে শান্তনু থেকে বাপিদা এরা অক্লান্ত পরিশ্রম করে, এরা কিন্তু সবসময়ের জন্য লেগে থাকে যে কি করে ভালো করা যায়। আজকের অনুষ্ঠানে দেখছিল যে রামায়ণ গান আছে, যোগাসন আছে, তারপরে যারা গুণী মানুষ আছে তাদের সম্বর্ধনা দেওয়ার বিষয় আছে। তো আমার মনে হয় এটা দেখে নবীন প্রজন্ম তারাও এগিয়ে আসুক, হোসলার পাশে থাকুক, কেননা একদিন সবাইকেই হয়তো এই বয়সটায় আসতে হবে। আজকে আমার ভালো লাগার কারণ একটা, যে হোসলা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদেরও যখন কোনোদিন বয়স হবে আমিও কিন্তু হোসলাকে পাবো, হোসলার সঙ্গে থাকবো, সর্বসঙ্গীত হয়ে থাকবো। তার কারণটা একটা, এটাই কিন্তু এগিয়ে যাওয়ার প্রেরণা, এটাই কিন্তু উদ্যম। সেজন্য আপনাদের সকলকে আরও একবার শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা, প্রণাম জানাই। হোসলা যখন ডাকবে তখনই আসবো, এবং আপনাদের পাশে সবসময় বিষ্ণুপুর পৌরসভা আছে, আগামী দিনেও থাকবে। আপনাদেরকে আরও একবার প্রণাম, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাই। এবং হোসলার সমস্ত কর্মকর্তারা তারা যেভাবে বিষ্ণুপুরের মানচিত্রে কাজ করছেন, আমার সম্মানীয় বিধায়ক তিনি বলেছেন আমরা সবাই আছি, এবং বিষ্ণুপুরের মাটিতে দাঁড়িয়ে এখন একটা ভালো জিনিস বলবো, যেখানে জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন, মহকুমা প্রশাসন আমরা সবাই একসঙ্গে কাজ করছি। এবং হোসলাকেও আমরা কদিন আগে ৭০০ আমি বলেছিলাম যে আমাদের যে সমস্ত সংস্থা তার মধ্যে হোসলাকে আমি নতুন করে পেয়েছি, আমি তাদেরকেও সম্বর্ধিত করব। সেই মঞ্চে আপনারা এসে যে সম্বর্ধনা নিয়েছেন, আমি সম্বর্ধনা দিতে পেরে গর্বিত নই, আপনারা সম্বোধন নেওয়ার জন্য আমি গর্বিত। এইটুকুই আপনাদের কাছে বলবো। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে ভালো থাকুন, দীর্ঘায়ু হন, ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইব আপনারা অনেক দিন বিষ্ণুপুরের মানচিত্রে থেকে সবাইকে মুগ্ধ করে তুলুন, এটা আমি কামনা করব। ভালো থাকুন প্রত্যেকে। অসংখ্য ধন্যবাদ মাননীয় গৌতম গোস্বামী, পৌরপ্রধান বিষ্ণুপুর। তার কথা আমরা শুনলাম। হোসলার সঙ্গে তিনি বরাবরই আছেন, এটা আমরা সকলেই জানি, আপনারাও সকলেই জানেন। আমি চাইবো আমরা যে ভবিষ্যতেও মাননীয় বিধায়ক এবং মাননীয় পৌরপ্রধান এই দুজনই আমাদের সাথে থাকবেন। আমি ওদের দুজনকে একটুখানি অনুরোধ করবো যে গুণীজন যারা আছে তাদেরকে একটু আমরা সম্বোধনা জানাতে যাই আপনাদের সামনে। আমি এখন আচ্ছা আমরা অনুষ্ঠান